মুখে ঠান্ডা পানির স্পর্শে চোখ মিলে তাকালাম। অগ্নির দৃষ্টিতে আদনান ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়ের তাকানো দেখে একটা শুকনো ঢুক গিললাম। নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম, ভূত হয়ে আছে। ভাইয়ার কাছে ধরা পড়ে গেলাম। আর সেই ভূত কই? আচ্ছা, সকাল হয়ে গেছে কি? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা বাজে। তার মানে এখনো মাঝরাত। আমি ভাইয়ার বিছানায় শুয়ে আছি। ধরফরিয়ে উঠে বসলাম, হাত উঁচু করে শাড়ির আঁচল নিয়ে বসে আছি আর কাঁপাকাঁপি করছি। ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাগীভাবে। মনে হয় আমাকে এখন খুন করতে পারলে সে শান্তি পাবে। তার দিকে একবার কাঁপতে কাঁপতে চোখ উঁচু করে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে ভাবলাম, এখন আমাকে ভাইয়ার হাত থেকে যে করেই হোক বাঁচতে হবে। কিভাবে পালাবো? ভাইয়ার রাগ যে করেই হোক কমাতে হবে। ভাইয়ার রাগ যে করেই হোক কমাতে হবে। এক চোখ খুলে ভাইয়াকে দেখে ফট করে 3-4 বার সরি 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 বলে উঠলাম। তারপর চোখ খুলে কানে হাত দিয়ে বললাম, আই এম সরি ভাইয়া, প্লিজ আমাকে কিছু বলো না। আমার না খুব ভয় লাগছে। আমাকে দেখো, আমার শরীর কাঁপছে। আমি আবার জ্ঞান হারাবো এত ভয় পেলে। প্লিজ তোমার চোখটা অন্যদিকে নাও না। কি ভয়ঙ্করভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে। আমাকে চোখের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ। ও মাই গড, কোন দুঃখে যে তোমাকে আমি ভয় দেখাতে আসলাম। কোথা থেকে সত্যিকারের ভূত চলে এলো আমাকে ভয় দেখাতে। কথাগুলো শেষ করে চোখ ভালো করে খুললাম। ভাই এখনো সেইভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদো কাঁদো মুখ করে কান থেকে হাত নামিয়ে বললাম, সরি সরি, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও না। আর জীবনেও তোমাকে শাস্তি দেওয়ার কথা ভাববো না। তুমি যা বলবে তাই শুনবো। এই যে দেখো, প্রমিস করছি। ভাই আমার দিকে সেইভাবে তাকিয়ে আছে রোবটের মতো। আমার ভয়ে আত্মা শুকিয়ে আসছে। এসব যদি ভাইয়া, আব্বু, আম্মু, মামুনিকে বলে দেয়, আমার মান সম্মান সব চলে যাবে। আর ভাই না জানি এর জন্য আমাকে কী শাস্তি দেবে। এখন আমার কি হবে? কেন যে এমন একটা প্ল্যান করতে গিয়েছিলাম। গভীর ভাবনায় বিভোর আমি। তখন হঠাৎ পিকচার তোলার শব্দ আমার কানে এলো। আমি চমকে সামনের দিকে তাকিয়ে দেখি আদনান ভাই নিজের ফোনের ক্যামেরা অন করে আমার এই ভূত সাজা পিকচার তুলছে। আমি স্তব্ধ হয়ে তার ছবি তোলা দেখছি। এবার ভাইয়া ফোনটা নিজের পকেটে ভরে মুখে হাত দিয়ে হো হো করে হেসে উঠল। সাথে চেপে ধরে আছে এমন হাসি হাসছে যেন কোনো বড় সড়ো জোক শুনেছে আর জোকার দেখেছে। আচ্ছা, ভাইয়া কি আমাকে জোকার ভাবছে? নিজের দোষে নিজেই এখন জোকার হয়ে বসে আছি। ভাই হাসতে হাসতে নিজের ওয়ার্ডরোবের কাছে চলে গেল, আমার থেকে অনেকটা দূরে। তখনই হঠাৎ আমার ভূতের সেই আওয়াজ কানে এলো। তখনই আমার সেই সময়কার ভূত আসার কথা মনে পড়ে গেল। আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। এখনও তো 1টা বাজে। তার মানে ভূতটা এখনও এই ঘরে আছে। আমি ভীতু মুখ করে চারপাশ দেখছি। যত সব আজে বাজে কথা এখন আমার মাথায় আসছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম ভয়ে। আমার চিৎকার শুনে আদনান ভাই চমকে উঠল। এক প্রকার দৌড়ে এসে আমার কাছে বসল। আমি ভয়ে কাঁপছি, চোখ বন্ধ করে। ভাই আমার হাত স্পর্শ করে বলল, হোয়াটস হ্যাপেন দুলা? আমি ভয়ে কথা বলতে পারছি না, কাঁদছি। এত কাঁপছিস কেন? আর কাঁদছিস কেন? কি হয়েছে তো বল আমাকে। আমি ওইভাবে থেকে আস্তে আস্তে তুতলাতে বললাম, ভূত ভূত আছে তোমার ঘরে। ভাইয়া মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো না। তখন একটা ধমক দিল আমাকে, স্টপ। একটু কান্নার আওয়াজ যেন না পাই। চুপচাপ কাঁপাকাঁপি আর কান্নাকাটি বন্ধ করে চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বস, ইডিয়েট একটা। আমি শুনছি না। কি হলো, আমার কথা কানে যায় না? আমি তোকে কান্নাকাটি করতে মানা করেছি, ইডিয়েট। আমার খুব ভয় করছে। তুমি আমাকে ধমকাচ্ছ কেন? এত নির্দয় তুমি কবে থেকে হলে ভাইয়া? আমি ভাইয়ার দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে মৃদু গলায় বললাম। ভাইয়া আমার দিকে গম্ভীর হয়ে কঠিন মুখ করে বলল, ইডিয়েট, কোনো ভূত পেতনি নেই এখানে। ও সরি, একটা পেতনি আছে এখানে, যে এখন আমার সামনে বসে কান্নাকাটি করছে। ডাফার একটা, এমন আজগুবি কাজকর্ম কে ঢুকিয়েছে বলতো? তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ? তোমার ঘরে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। ভাইয়া এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা তাই কি দেখেছেন আপনি? আমি এবার বলতে লাগলাম, আমি নিজের চোখে দেখেছি তোমার ঘরে আগুন।
হ্যাঁ, আগুন ছিল, সেটা কেউ ধরেছিল না, একাই সেটা আমার চারপাশে ঘুরতে শুরু করে। তারপর তারপর কেউ আমাকে জ্যাপ্টে ধরল। তারপর তারপর ইয়াস আমাকে কামড় দিয়েছে। এই যে দেখো, কামড়ের দাগ আছে, বলে ঘাট দেখানোর জন্য হাত বাড়ালাম। ভাইয়া এবার বলল, আচ্ছা, আমার ঘরে না হয় ভূত ছিল, তা তুই আমার ঘরে কি করছিলি এমন ভূত সেজে? আমি হাত নামিয়ে ফেললাম। ভাইয়ের কথা শুনে আমি হকচকিয়ে গেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো, আমার প্রশ্নের উত্তর দে। ভূত সেজে আমাকে ভয় দেখাতে এসেছিলি? ভাইয়ের কথা আমার দিল কেঁপে উঠল। আমি হু হু করে কেঁদে উঠলাম। এছাড়া উপায় নেই, বাঁচতে হলে কাঁদো দুলা কাঁদো, বেশি করে কাঁদো, নাকের জল চোখের জল এক করে ফেলো। ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে আদনান ভাইকে, যদি একটু কাজে দেয়। ভাইয়া আমার কান্না দেখে চুপ করে যায়। আমি কেঁদে যাচ্ছি। একটু সময় পর আদনান ভাই চুপ করে থেকে চিৎকার করে বলে, একদম কান্নাকাটি করবি না, সাহস কি তোর? আমার রুমে এসে আমাকে ভয় দেখাতে চাস? তোর মতো ভীতু কিনা আমাকে দেখাবে ভয়? সত্যি আমি অবাক হই তোর কাজে। ভাইয়ার গম গম কণ্ঠ শুনে আমার কান্না অফ হয়ে গেছে। তুই একটা কি বললি? আমি যা বললো তাই শুনবি? আমি একবার ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তোকে ক্ষমা করলাম, শুধুমাত্র এই কথাটা বলার জন্য। শুধু বলা পর্যন্ত থাকলে হবে না, আমার কথা শুনতে হবে আজ থেকে। আমি যেটা বলবো তাই করবি তুই, ওকে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, আর মনে মনে ভাবছি, কি যে করায় আমাকে দিয়ে আল্লাহ মাবুদ জানে। কাল থেকে যেন আমি তোকে কোনোভাবেই মাঠে যেতে না দেখি। লুকিয়ে যদি যেতে চাস, তাহলে আমার কানে খবর আসবে, কারণ তোকে ফলো করার জন্য লোক আছে। তাই যদি লুকিয়ে যা, সেটার খবর আমি পাবই। আর এইভাবে যদি আমি খবর পাই, তাহলে জানিসই তো আমি তোর কী হাল করব। আমার মাঠে না গেলে তো ভালো লাগে না, বাড়িতে বোরিং লাগে। সারাদিন কি বাড়িতে বসে থাকতে কারো ভালো লাগে? তোমার জন্য তো আমি কোথাও যেতে পারি না। আমার জন্য তুই কি বলছিস আমি তোকে বন্দি করে রাখি? ভাইয়া রেগে কথাটা বলল। আমিও মলিন মুখ করে বললাম, বন্দি করে না রাখলেও এই তো মাঠে যেতে দেবে না। তাহলে আমি কি সারাদিন ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবি কেন? ছাদে যাবি, আমাদের বাসায় আসবি। ঘুরলে আমার কি হবে? শুধু আমার তো খেলতে ভালো লাগে। তুমি সব সময় আমার সাথে এরকম করার জন্য তোমাকে আমার সহ্য হয় না। তুমি কেন আমাকে এত কড়া শাসন করো? কি শত্রুতা তোমার সাথে আমার? সব কিছুতেই কেন লণ্ডভণ্ড করে যাও? আমার সমস্ত শখ আহ্লাদ তুমি নষ্ট করে দাও কেন? বেশ করেছি, তুই এখন বড় হয়েছিস, কেন বুঝিস না তুই? বাচ্চাদের মতো লাফালাফি করাতে তোকে শোভা পায় না। মাঠ ভর্তি লোকের সামনে তুই বাচ্চাদের মতো লাফালাফি করছিস, তোর লজ্জা করে না? কে তোর দিকে খারাপ নজরে তাকায়? তোর তো সেদিকে খেয়ালই থাকে না। সবসময় বাচ্চামো না করলে তোর তো চলে না। আজকে তুই এসে বলেছিস ভূত সেজে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? আমাকে ভয় দেখাতে এসে কিনা নিজেই ভয় পেয়ে জ্ঞান হারালি। এখন যদি তোর ভালো মন্দ কিছু হয়ে যেত, আমার কি হতো? কতক্ষণ অজ্ঞান হয়েছিলি জানিস? এতটা সময় আমার মধ্যে কি ঝড় বয়ে গেছে জানিস? সব কিছুর একটা লিমিট আছে। এই 12টা পর্যন্ত জেগে বসেছিলি কি না এই আকাম করার জন্য? ভাইয়া ক্রোধের সাথে কথাগুলো বলল। আমি মাথা নিচু করে চোখের জল ফেলছি। এখন আমার সত্যি কষ্ট লাগছে। আদনান রেগে কথাগুলো বলল দুলাকে, কিন্তু দুলার চোখের জল দেখে নরম হয়ে গেল। এগিয়ে এসে দুলার মুখ উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বলল, এরকম পাগলামি আর কখনো করবি না, বুঝেছিস? আমি কিছু বলছি না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? এতক্ষণ তোর মুখের কথা ক্ষয় ফুটছিল, এখন চুপ করে আছিস কেন? আমি অভিমানী সুরে বললাম, এত বকে এখন আবার দরদ দেখানো হচ্ছে? তোমাকে আমি বুঝতে পারি না ভাইয়া, এক এক সময় এক এক রূপ ধরো কেন? সেটা তুই বুঝতে পারবি না। তোর মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু নাই? বলে ভাই আমার মাথায় গাঁটটা মারল। যা এখন ঘুমিয়ে পড়। কি হয়েছিস একবার আয়নায় নিজেকে দেখে যাস। না বাবা, দরকার নাই। আমার ভয় লাগে। তাহলে এরকম সেজেছিস কেন? রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে
মামনির পাশে শুয়ে পড়লাম। চলবে।